যদি ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়ো, পরে দেখবে ভিডিও। মুরগির ডাকে বিরক্ত হয়ে যাচ্ছি আমি, এতটা বিরক্ত হয়ে যাচ্ছে কি বলবো, রাগ ধরছে। 23 থেকে আমি এই কোশ্চেন গুলো বেছেছি এবং প্রত্যেকটা ইয়ারেই তারা কমন পেয়েছে। তো আগের ক্লাসে আমি তোমাদেরকে সকলকে পুরো একদম চার্লসের সূত্রের কি জিনিস টিনিস বা কোশ্চেন কোশ্চেন ভালো ভালো কোশ্চেন পুরো একদম সলভ করে দিয়েছি। আজকে ওই চ্যাপ্টার থেকে মোট 4-5টা অঙ্ক রয়েছে, যে অঙ্কগুলো আজকে করাবো এবং ভালো ভালো ভাবে সেগুলোকে মানে পুরো কনসেপচুয়ালি বোঝাবো এবং পুরোপুরি ভাবে ওটা সাজেস্টিভ করব 2025-এর জন্য। ওকে, চলো করা যাক। ফার্স্ট দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, না এসে আমি চার্লসের সূত্র অনুযায়ী কি বলেছিলাম, চার্লসের সূত্রে কি জানতে পারি, ভি প্রপোর্শনাল টু টি। এটা আমরা জেনেছিলাম তো চার্লসের সূত্র থেকে, হ্যাঁ কি না? ফার্স্ট আমাকে বলো, বলো এখানে কি কি স্থির থাকে, এম ও এ কি কি চক নিয়েছি আমি, পি স্থির থাকে, এটাই থাকে তো এখানটা স্থির, এই দুটো জিনিস। তাহলে এখান থেকে আমি আসলে একটা সূত্র বানাবো, ঠিক আছে, চকটা আমি চেঞ্জ করি বড়, একটা সূত্র বানাবো, সেই সূত্রটা দিয়ে কিন্তু অঙ্কগুলো হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র যেটা, চলো মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই। ভিভিআই কোশ্চেন আমি করবো না এখন, উত্তর করবো, তারপর কোশ্চেন বলবো কি কোশ্চেন। তো দেখো, চার্লসের সূত্রে বলো তো কি কি স্থির থাকে, চাপ স্থির আর ভর স্থির। চার্লসের চ মানে চাপ স্থির, আর সব টাইমের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এমসি থাকে, ঠিক আছে। ঠিক আছে, তো লেখো, চাপ ও গ্যাসের ভর, লেখো গ্যাসের চাপ, চাপ ও ভর স্থির থাকলে বা অপরিবর্তিত থাকলে, আমি কোনো বইয়ের ভিত্তিকে করছি না, আমার যেটা ইচ্ছে হচ্ছে তাই করাচ্ছি, ঠিক আছে। পুরোপুরি ভাবে কনসেপচুয়ালি হবে এবং কোনো ভুল ভ্রান্তিও নেই, কিন্তু এতে তোমরা বুঝতে পারবে। স্থির থাকলে কি জানি বলতো, চার্লসের সূত্র থেকে, চার্লসের সূত্র থেকে কি জানি, চার্লসের সূত্র অনুযায়ী কি জানি বলতো আমরা, এইটা জানি না, এইটা ভি প্রপোর্শনাল টু টি, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না? আচ্ছা বলো, এটা তোমরা বলো, যদি এ সমানুপাতিক বি হয় তাহলে এটাকে লিখতে পারি এ ইজুকাল টু কে ইন্টু বি, হ্যাঁ কি না বলো? কে বলতে আমার একটা সংখ্যা আমরা করতাম তো, নাকি করতাম তো এটা, ঠিক আছে। চলো এবার চলো এটা দেখো, তাহলে ভি সমান এটা তো, তাহলে আমরা বলো এখানে লিখতে পারি ভি সমান কে ইন্টু টি, হ্যাঁ কি না? ঠিক আছে, কে ইন্টু টি এটা লিখতে পারি তো, হ্যাঁ কি না বলো? কারণ জানো তোমরা প্রপোর্শনাল থাকলে একটা সমান চিহ্ন আসে, এটা আসে। যদি না মনে থাকে, আমি একদম প্রথম ভিডিওতে পুরো একদম বুঝিয়েছি, আইট্যাপে গেলেই দেখতে পাবে, ঠিক আছে, আইট্যাপে গেলে দেখতে পাবে। বা আমার ক্লোনেরাই সব রয়েছে, ক্লোনেরাই রয়েছে, ওদের ওদেরও চেষ্টা করব তোমাদেরকে, মানে আমি তো ক্লোন বানিয়েছি অনেকগুলো আমার, তো আমি ওদেরকেও বলে দেবো যে ঠিক আছে, এই ভিডিওর পুরোটা একদম ডেসক্রিপশনে ওগুলো দিয়ে দেওয়ার, ঠিক আছে, পুরো পেয়ে যাবে ওখান থেকে, কারণ আমি আর খাটবো না, এরাই সব খাটবে এবারে। আচ্ছা এবারে দেখো, ভি সমান এটা তো, এবার এখান থেকে বলো, এখান থেকে বলো তোমরা, চলো এটা সমান কি লিখতে পারি, ভি বাই টি সমান কে লিখতে পারি না, হ্যাঁ কি না বলো? এবারে সেই বয়েলের সূত্রের মধ্যে একই রকম ভাবে করব। দেখো, যখন উষ্ণতা টি ওয়ান কমা টি টু কমা টি থ্রি কমা টি এন, তখন তখন বলি যথাক্রমে, যথাক্রমে যথাক্রমে আরে ধারা, যথাক্রমে আয়তন, আয়তন ভি ওয়ান কমা ভি টু, বলে দিচ্ছি ঘাবড়িও না, বলে দেবো সবকিছু, কারণ আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না, ঠিক আছে। হলে, হলে মানেটা কি বলছি দেখো,
যখন উষ্ণতা T1 তখন হচ্ছে আয়তন V1, যখন T2 তখন হচ্ছে V2, যখন T3 তখন V3, লেখো না এখানটায় V3 লেখো, V3 ডট 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 ডট, আর যখন Vn তখন এই Tn, এই ভুল বললাম, যখন Tn তখন Vn, কি এটাই তো রয়েছে। এবারে হলে কি হয় বলো তো, নিশ্চয়ই এটাকে মানবে, মানে যখন V1 বসাবো তখন নিচে T1 বসাবো, সেটা সমানো কে পাবো, যখন V2 বসাবো নিচে যখন T2 বসাবো সেটা সমানো কে পাবো, মানে এদের নামগুলোকে চেঞ্জ করছি আসলে, মানে তখন আমরা এটা পাবো না যে V1 বাই T1 এটা সমান V2 বাই T2, এটাও যা V3 বাই T3, মানে নাম চেঞ্জ করছি, পুরোপুরি বসাচ্ছি, সমান এরম করে আমরা Vn বাই Tn যা করি না কেন সব লাস্টে গিয়ে কে পাবো, লাস্টে গিয়ে সেই কেই পাবো আমরা, আর অন্য কিছু পাবোই না। ঠিক আছে, তাহলে আমরা সেই বয়েলের সূত্রের মতোই এখান থেকে এই দুটো থেকে আমরা কি বলতে পারি, এই দুটো থেকে কি বলতে পারি যে V1 বাই T1 সমান V2 বাই T2, লিখে দাও লিখে দাও, এটাই হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ, এটাই চার্লসের সূত্রের, চার্লসের সূত্র আমি পুরো গল্পের আকারে বলেছি, একদম পুরো গল্পের আকারে, আই ট্যাবে আছে দেখে নাও, ঠিক আছে, চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ওকে, ফাইনালি কোশ্চেন বলি কি দেবে এখান থেকে, এটা আসলে কোন কোশ্চেনের উত্তর, এটার কোশ্চেন হলো, তোমরা বুঝতেই পেরেছো যে এই কোশ্চেনটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। আমাদের হচ্ছে আমার এই ক্লোন গুলো একটা জিনিস নিয়ে ওয়ার্ক করছে এখন, যেটা নিউ ভিডিও আসবে, ঠিক আছে, ঘোস্ট ঘোস্ট নিয়ে, মানে ভূত নিয়ে, ঠিক আছে, ভূত নিয়ে ওয়ার্ক করছে, চলো দেখা যাক কতটা আসতে পারে, আসলে একটা লাইট আসলে তারপর আগে বানানো হবে, ঠিক আছে, পুরোপুরি ক্লোনরা তার উপরে খাটছে, আমি আর খাটছি না, পুরোপুরি আমি এটা সত্যি কথা বলছি না, ঠিক আছে, পুরোপুরি না, চলো এবারে সত্যি কথা বলছি না, যাই হোক, এই কোশ্চেনটা দেখো হয়ে গেল, নেক্সট এখান থেকে অঙ্ক হবে এই সূত্রটা ইউজ করে, এইটাকে ইউজ করে আমরা অঙ্কগুলো করব, ভালো ভালো অঙ্ক আছে কিন্তু, দারুণ দারুণ অঙ্ক, কোশ্চেন অঙ্ক করতে গেলে না পুরো একদম মাথার কি বলবো, মানে একটা যেন জিনিস পার্ট পুরো না, ব্রেনের একটা পার্ট পুরো জীবিত হয়ে যাবে, প্রত্যেকটা সেলস পুরো একদম জীবিত হয়ে যাবে। চলো পড়া যাক অঙ্কগুলো, অঙ্ক তুলে নিয়ে এক একটা করে তারপর করবো। চলো কোশ্চেনটাকে সলভ করা যাক, তার আগে বলি এই যে করব সলভ সমস্ত কিছু, আমরা আগে কি শিখেছি বলো, T1 কে কি বলে, প্রাথমিক উষ্ণতা, মনে আছে তো এগুলো, T2 কে অন্তিম উষ্ণতা, V1 কে প্রাথমিক আয়তন, V2 কে অন্তিম আয়তন, আর চারটা কি ছিল, P1 কে প্রাথমিক চাপ, P2 কে অন্তিম চাপ, এগুলো তো মনে আছে সবার, এগুলো তো মনে আছে, এগুলো ভুলুনি নিশ্চয়ই, না ভুললে চ্যাপ্টারের সমস্ত অঙ্ক তোমরা করে ফেলবে, সমস্ত অঙ্ক তোমরা পুরো ঝড়ের মতো করে ফেলবে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস। তো এবারে আমরা কোশ্চেনটাকে পড়ি চলো, এবার প্রশ্ন যে কোনটা বয়েলের সূত্রে করবো কোনটা চালের সূত্র বুঝবো কি করে, আচ্ছা বলো, বয়েলের সূত্র কি ছিল, ভি প্রপোর্শনাল টু 1/p, কে নেই, এম আর টি নেই না, ঠিক তো, বয়েলের সূত্রে টিটা স্থির থাকে, তাহলে যখনই দেখবে লেখা আছে কোশ্চেনের অঙ্ক, যদি টি স্থির বা টি অপরিবর্তিত লেখা থাকে তখনই আমরা ইউজ করবো বয়েলের সূত্র। আর বলো ভি প্রপোর্শনাল টু টি, এটা তো চালের সূত্র, কে নেই, পি আর এম নেই না, যদি চাপ স্থির লেখা থাকে ব্যাস ইউজ করবো এই সূত্র, কি সূত্র একটু আগে বললাম, V1 বাই কি করলাম আমরা, T1 V2 বাই T2, ঠিক আছে, আসলে এই সূত্রটাকে একটু স্ট্যান্ডার্ড ভাবে লেখা হয়, আসলে এটা লেখা হয় V1 বাই V2, ঠিক আছে,
T1/T2 মনে থাকবে তো? V2 T2 V1/V2 T1/T2 V1/V2 T1/T2 মুখস্থ করো V1/V2 T1/T2 চলো অঙ্ক করা যাক অঙ্ক করা যাক আচ্ছা চলো এটা তো আচ্ছা বলো ফার্স্ট পড়ো এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন এত চাপ এ কি চাপ অপরিবর্তিত তার মানে চাপ স্থির কোন সূত্র চার্লসের সূত্র ওর আয়তন হচ্ছে 1 লিটার করলে গ্যাসটার আয়তন কত হবে আচ্ছা মনে এটা জানো তোমরা 1 লিটার মানে কত সিসি আসলে সেমি কিউব এটাই মানে বোঝায় সিসি ঘন সেমি বা কিউবিক সেন্টিমিটার বলে ঠিক আছে 1 লিটার মানে কত জানো 1 লিটার বলতে 1000 সিসি বোঝায় অর্থাৎ 1000 সেমি কিউব এটা বোঝায় ঠিক আছে এটা তো আমরা রাফে করছি এটা আমি বোঝানোর জন্য করছি চলো অঙ্কটা করা যাক এবার দেখো প্রথমে অঙ্ক পড়তেই এটা পেলাম এটা কি উষ্ণতা তো তার মানে T1 সমান কত তাহলে লেখো এখানে 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 T1 সমান -3 ডিগ্রি সেলসিয়াস মনে রাখবে এই সমস্ত অঙ্কে টির মান যাই থাকুক না কেন যে কোনো ভাবে মনে রাখবে টি কে সেলসিয়াস তাহলে কেলভিনে নিয়ে যেতে হবে সেলসিয়াস থাকলে কেলভিনে নিয়ে যেতে হবেই কেলভিনে থাকলে তো কোনো সমস্যা নেই সেলসিয়াস তাহলে কেলভিনে নিয়ে যেতে হবেই তার মানে যদি এখান থেকে কেলভিনে যাই কত হবে -3 যোগ 273 এটা করবো তো সমান কত হবে 270 কেলভিন হ্যাঁ তো এবারে আয়তন কত যাচ্ছে প্রথমেই 750 মানে V1 সমান 750 সেমি কিউব এরপরে কিউবিক সেন্টিমিটার এবারে আয়তন রেখে ওর আয়তন এত করা হলো মানে V2 কত 1 লিটার 1 লিটার মানে কত একটু আগে বললাম একটু সরি হাজার এখানটা হাজার হবে 1000 সিসি ঠিক আছে মুখে বলেছি লিখেছি 1000 সিসি এরপরে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে মানে T2 মান জিজ্ঞেস করতে বলেছে সূত্র কি V1/V2 T1/T2 V1/V2 T1/T2 তাহলে লেখো এটা আমরা জানি বা লেখো চার্লসের সূত্র অনুযায়ী কি জানি V1/V2 সমান T1/T2 এটা জানি আমরা হ্যাঁ তো নাকি এবারে বসাও কার মান বের করতে হবে টি2 মান বের করতে হলে তো টি2 কে এক পারে আনো তাহলে বলে কোনাকুনি গুণ করো তাহলে আমরা লিখতে পারি এটা সমান কি লিখতে পারি টি2 এখানে গুণ হবে V2 এখানে গুণ হবে মানে T2 V1 আর V2 এখানে গুণ হলে T1 V2 চলো নেক্সট এবার দেখো এখান থেকে T2 সমান কি লিখবো V1 টা এখানে ভাগ হয়ে যাবে না তার মানে T1 V2 বাই V1 মান বসাও অ্যান্সার চলে আসবে চলো করা যাক T1 এর মান কত 270 তাহলে বসাও 270 আলাদা কালিতে করি মানে আলাদা চকে করি কারণ তোমাদের বুঝতে সেটা সুবিধা হবে ঠিক আছে 270 ইন্টু V2 এর মান কত 1000 বাই V1 এর মান কত 750 চলো করা যাক 0 0 কাটো আচ্ছা আর কোনো কারণই হবে 3 দিয়ে কাটো করি যদি 3 কত হবে তো 3 হবে তো 3 দিয়ে হবে তো 3 2 এ 6 1 এ 7 3 5 এ 15 25 3 এ 75 তাই 3 হয়ে গেল 3 9 27 3 0 0 ঠিক আছে আচ্ছা এটা হলো আর 5 দিয়ে যাবে 5 25 4 এ 100 এটা কত হবে 9 4 এ 36 গুণ তোমাদের পারতে হবে কাটাকাটিও পারতে হবে তবে অঙ্ক করতে পারবে ঠিক আছে 4 9 36 36 এবার বলো T2 বলতে আসলে উষ্ণতা কি স্কেলে কেলভিন না তাহলে কে লিখে দাও এত কে লাস্ট লিখে দাও অতএব অন্তিম উষ্ণতা এত কে ব্যাস কাজ কমপ্লিট ঠিক আছে কিছু আছে এতে কিছু আছে মাথা মুন্ডু কিছুই নেই একটা করো তো এরকম আরেকটা করো তো তোমরা এরকমই করো একটা ধরো এখানে এরকম দেওয়া হলো
7 লিটার। এখানে ধর দেওয়া হলো 5 লিটার। আর আর এখানে দেওয়া হলো তোমাদের দেওয়া হলো ধরো কত দেবো আমি? V2 7 তো 7। আচ্ছা, 1 সেকেন্ড। এখানে দাও 5, এখানে দাও 5, এখানে দাও 7। ঠিক আছে, এখানে দাও 7। আচ্ছা, এখানে দাও একই দাও, একই দাও। তোমরা করো দেখি, এটা পারো দেখি, দেখি কতটা পারো। আমি করে দিচ্ছি, তোমরা পজ করে চেষ্টা করো। ঠিক আছে, পজ করে চেষ্টা করো। আমি এখানে করে দিচ্ছি। দেখো, T1 কত এটা, তাহলে এটা সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, এরমই থাকবে। ঠিক আছে, V1 কত, 5 লিটার, তাহলে কোনো ভাবনা চিন্তা না করে লিখে দাও 5 লিটার। এবার দেখো, এটাও 7 লিটার আছে না, তাহলে লিটারের কোনো চেঞ্জই করতে হবে না। আগেরটার ক্ষেত্রে কি ছিল, এটার ছিল একটা এককে, এর একটা একক ছিল, তাই আমরা চেঞ্জ করেছিলাম। তাই এটার ক্ষেত্রে কোনো চেঞ্জ করতে হবেই না, এটাকে লিখে দাও 7 লিটার। ঠিক আছে, এবারে দেখো এর মধ্যে সেই একই বলেছে কাজ করতে, তাহলে এইরকম একই কাজ হবে লাস্ট পর্যন্ত। এবার এখান থেকে কি হবে, একটু ক্যালকুলেশন আলাদা হবে, এখানে একটু ক্যালকুলেশন আলাদা হবে। সমান T1 এর মান কত, এইটা 270 বসিয়ে দাও। ডিফারেন্ট অঙ্ক তোমরা যদি চাও বইতেই পেয়ে যাবে, আমি আর বেশি ডিটেল যাচ্ছি না, কারণ এগুলো করতে ডিটেলস করতে গেলেই ব্যাস সমস্যা হয়ে যাবে। এত ভিডিও বড় হবে তোমরা দেখবেই না, যদি ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়ো, পরে দেখবে ভিডিও। ঘুমটা এড়িয়ে চলো না একদম, ঠিক আছে, আমার মতো। অনেকটা দেরি হয়ে গেছে, ঘুমোতেও যেতে হবে আজকে, এটাই আজকে লাস্ট ভিডিও বানাবো। চলো, V2, V2 কত আছে, এইটা 7, আর V1 কত 5। তাহলে 5 যদি কারোর করি কত হবে, এখানে জলদি করি, 5 5 25, 27, 5 4 20, তাহলে কত হবে, 54 আর 7 গুণ করো, 7 4 28, 8 2, 7 5 35, 37, এত কি হবে, কেলভিন। হয়ে গেল, কাজ কমপ্লিট। এরকমই কোশ্চেন, ঠিক আছে, শুধুই পড়বে, ধাপে ধাপে লিখবে, আর কিচ্ছু যাই না, আর সূত্র ইউজ করবে, করলেই কাজ কমপ্লিট হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেনে করা যাক, ঠিক আছে। এবারে দেখো নেক্সট কোশ্চেন, চাপ স্থির রেখে মানে আমরা বুঝতে পারছি চার্জের সূত্র, গ্যাসের আয়তন হচ্ছে এটা, থেকে এটা করা হলো। চলো করা যাক। চলো দেখো এখানে আসলে আসলে এত দ্রুত বলার কারণ, কারণ ক্যামেরার চার্জ আসলে অনেকটা কমে গিয়েছে। ঠিক আছে, হঠাৎই অফ হয়ে গেলে আমি জানতে পারলাম না। ঠিক আছে, এরকম হতে পারে, আর এটাকেও চেক করছি, এটা কখনো অফ হয়ে যেতে পারে। তো দেখো এখানে প্রথমে দেখতে পাচ্ছি কি T1, সেটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার দেখো T1 T2 T3 এইগুলো সবকিছু কিন্তু আমাদের কিন্তু কমন জিনিস, তাই লিখছি না আমি আর কিছু। ঠিক আছে, এবার দেখো, আর এটা থেকে এটা করেছে, তার মানে T2 কত, 273 ডিগ্রি সেলসিয়াস না। এবারে বলো, যদি এরকম থাকে, আমি প্রথমেই বলেছিলাম সেলসিয়াস থাকলে সবসময় কেলভিনে করে নেবে, তাহলে এটাকে থেকে কেলভিনে করো, 0 + 273 করলেই কেলভিন হয়ে যাবে, তাহলে কত হবে, 273 কেলভিন। 273 কেলভিন। এবার এটাকে যদি করি কত হবে, 273 + 273 কত হবে, 576। বলে আমি করে দিচ্ছি, মুখস্থ করে এসছে, কিচ্ছু করেছে না, আমাদের মতো করতে দাও, তাহলে তো বুঝতে পারবে যে এত তাদের কি করে হয়। যোগ টোগ করবে, ঠিক আছে, তবেই হবে, নাহলে এরকম কথা আমার মতো মনে করবে যে মুখস্থ করে এসছে, হয়তো ভিডিও করছে। ঠিক আছে, যোগ টোগ কুইক করতে হবে তোমাদেরকে। আচ্ছা দেখো, এবার দেখো, গ্যাসটির আয়তন অন্তিম আয়তনের প্রাথমিক আয়তনের কত গুণ বাড়লো, মানে বলছে গ্যাসটির অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের কত গুণ বাড়লো। তো আমাদের ধরে নি, চলো ধরি, ধরি এটা V1। আচ্ছা, অত কিছু ঘাবড়াচ্ছি না আমরা, নর্মালি আমরা কি করব, V1 সমান কি জানি বলো তো, অন্তিম আয়তন। অন্তিম আয়তন, এটা তো প্রাথমিক আয়তন, আমি নিজেই ভুল লিখছি রে বাবা, প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন। এই সময় বুঝতে পারছিস তো, ঠিক আছে, চল, চলো করা যাবে এবারে। V2 সমান কি হবে, এটা কি হবে বলো, অন্তিম আয়তন।
ঠিক আছে, অন্তিম আয়তন। চলো, আচ্ছা এবারে এবারে চার্লসের সূত্র অনুযায়ী, চার্লসের সূত্রানুযায়ী কি জানি আমরা, কি জানি আমরা, v1/v2 সমান t1/t2। ঠিক আছে, v1/v2 সমান t1/t2। আচ্ছা এখান থেকে কি জানি আমরা বলো, এখানে বলো, এটা বলো, এটা বলো t1/t2 সমান কত, t1 সমান কত বলো। মানে আমি বলতে চাচ্ছি আসলে এটা v1/v2 সমান কত, t1 এর মান কত, 273, বাই t2 মান কত, t2 মান কত, 576। কাটাকুটি করো, 273 একে 273, 273 দুগুণে 576। তার মানে কত আসছে, কত আসছে আমরা এখান থেকে পাচ্ছিটা কি, যে v1/v2 সমান 1/2, 1/2, এটা তো। তাহলে এখান থেকে আমরা পাবো কি, এটা পাবো না, কোনাকুনি গুণ করি যদি আমরা, কোনাকুনি যদি গুণ করি তাহলে কি পাবো, v2 এখানে গুণ হবে আর 2 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে, v2 সমান 2 এর সাথে v1 গুণ হলে 2v1। বলো এবারে, কোশ্চেনটা পড়ো। গ্যাসটির অন্তিম আয়তন অর্থাৎ v2টা প্রাথমিক আয়তনের কত গুণ, v2টা v1 এর কত গুণ, v1 এর সাথে কত গুণ করে v2 কে পাচ্ছি, দুগুণ করে। উত্তর হয়ে গেল তো। লিখবে কি, গ্যাসটির প্রাথমিক অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের দ্বিগুণ। ব্যাস, কাজ কমপ্লিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ফর মাধ্যমিক 25। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক এটা, সুন্দর অঙ্ক এটা, করবে সবাই। ঠিক আছে, ওকে চলো নেক্সট কোশ্চেন চাইছিল। তো এটা থার্ড কোশ্চেন, আর একটা কোশ্চেন নেব, মানে আমি এখান থেকে টোটাল 4টে কোশ্চেন বেছেছি। এবং কি, আমি শুরুতে 2000 কততে বলবো, 23 করাচ্ছি, 23 থেকে আমি এই কোশ্চেন গুলো বেছেছি এবং প্রত্যেকটা ইয়ারেই তারা কমন পেয়েছে। তাই আশা রাখি তোমরাও কমন পাবে, এরকম আশা রেখে করছি যেহেতু। ঠিক আছে, চলো করা যাক এই কোশ্চেনটা, কারণ ক্যামেরাতে আমার খুব চার্জ নেই। ঠিক আছে, এটা দেখো, ক্যামেরা বলতে ফোনে ঠিক আছে, এটা দেখো। আচ্ছা তোমরা এটা জানো তো, একটু আগে বললাম এসটিপি, এখানে পি মান কত হয়, 1 atm। এটা মানে কি বোঝায়, 76 সেমি পারস্তম্ভের চাপ। আর 76 সেমি মানেই কত, 760 mmHg। অর্থাৎ এটা মানেই এটা বোঝাচ্ছে, হ্যাঁ কি না, এটাই তো। তো চলো ওটাকেই করা যাবে এবারে। দেখো এখানে অতটা গুরুত্ব নেই, আমি এটা বোঝার নর্মাল বললাম। দেখো এখানটায়, এখানে এটাও কিন্তু তোমার এর সূত্র, কারণ দেখো এখানে দেওয়া আছে, দেখো চাপ স্থির, দেখো একই চাপে, তাই এটা চার্লসের সূত্র হবে। ঠিক আছে, তাহলে এখানে বলো কি কি দেখতে পাচ্ছি, P1 কত, এটা না, 760 mmHg। ব্যাস কমপ্লিট। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, চলো তাহলে T1 কত, 0 ডিগ্রি সেলসিয়াস। চলো এটাকে কি করতে হবে, কেলভিনে নিতে হবে। তাহলে 0 + 273, এটা আর তোমাদের বলতে হবে না, এটা তোমরা পুরো একদম বুঝতে পেরেছো, এটা আমি মনে করি কেলভিন। চলো তারপরে, তারপরে এত সেমি এইচজি, এত সেমি মানে V1। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, V1 সমান কত, 300 সেমি কিউব। আচ্ছা একই চাপে, এক সেকেন্ড, একই চাপে মানে এই চাপটা যাই রয়েছে, P2 মানও তাই আছে, বলো তো। তাহলে P1 আর P2 কোনো গুরুত্ব আছে, লিখবো ওটাকে। তার মানে এই জিনিসটা দেওয়ার কোনো গুরুত্ব আছে কি, আসলে তোমাদের কনফিউশনের জন্য দিয়েছে। আমিও প্রথমে ভেবে কনফিউশন হয়েছিলাম, ভেবেছিলাম যে সত্যি এরকম হচ্ছে নাকি, এই তো লেখা আছে একই চাপে, তার মানে এইটাকে আর লিখতেই হবে না, এটাকে আর লিখতেই হবে না। ঠিক আছে, যেহেতু একই চাপে বলেছে, তার মানে শুধুমাত্র T1 আর V1 কে লিখবো, এটাকে লিখবোই না, পি কে লিখে কাজই নেই। ঠিক আছে, পি কে লিখে কাজই নেই। চলো তাহলে, তাহলে মানে এখান থেকে এতদূর করলাম, এবার এইটা তো, এটা তার মানে টি টু সমান কত, 546 ডিগ্রি সেলসিয়াস। এটা মানে কত, কত কত কে, 500, এটা প্লাস 273 সমান কত, দাঁড়াও চার্জটা দেখে নিই আমি, কত শেষ হয়ে গেলে গেল, পুরো ঢাস হয়ে যাবে। ঠিক আছে, এক সেকেন্ড, এক সেকেন্ড দেখে নিই একটু। ঠিকই আছে, ঠিক আছে। দেখো এটা, এটা কত যোগ করলে কত হয়,
6 3 9, 6 3 9, আচ্ছা এখানে কি হবে, কি হবে এটাকে সমান 7 4 11, 7 1 8, 8 9 10, আচ্ছা 11 দেবো না, 1 2 3, 3 3 5 8, 819 কে, ঠিক আছে 819 কে। আচ্ছা এরপরে আমাদের কি জানতে বলেছে, গ্যাসটার আয়তন কত হবে, তার মানে V1, এই V2 জানতে বলছে। চলো 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 করা যাক। তো দেখো আমরা জানি, আসলে আমি কুইক করছি না, ঠিক আছে, আসলে মুখে মুখে বলছি এরকম, আমরা জানি করতে হচ্ছে এটা। কি জানি আমরা, V1/V2 সমান T1/T2, এটা তো জানি আমরা। কার মান রাখতে হলে, V2 মান রাখতে বলছে, চলো এখান থেকে V2 মান করি, চলো কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করো, এইটা সেটা গুণ করো, এটা সেটা গুণ করো, তাহলে যদি এটাকে গুণ করি কি হবে, T1 ইন্টু V2 সমান, এটা সেটা গুণ করলে V1 ইন্টু T1, এই T2, সরি T2। তাহলে বলো V2 মান যেহেতু বের করতে বলেছে, তাহলে V2 কে একবার এপারে রাখি, বাকিগুলো নিয়ে চলে, সাদা হয়ে গেছে পুরো, দুটো ভিডিও বানাতেই অবস্থা খারাপ হয়ে গেছে। শুধু এমন কি ঘরের পুরো দাবা পুরো ভর্তি হয়ে গেছে চকে। দেখো এবারে দাওয়াতে, আচ্ছা এটা সমান কি হবে, এটা নিচে ভাগ হয়ে যাবে T1টা, এটা তো জানো তোমরা নাকি, এটা না জানলে কিন্তু কি বলবো, আর কিছু বলা যাবে না, ঠিক আছে, T1, ঠিক আছে। চলো এবারে কাটুরি করো, মানে সংখ্যা বসাও কাটুরি করো। দেখো V1 এর মান কত, V1 এর মানটা কত, এটার মান কত দেওয়া আছে তো, এটা না 300 ইন্টু T2 র মান কত, 819, আর আর নিচে হবে কত, 273, 273। তোমরা যদি কাটুরি করো না, তোমরা পাবে এটা 273, 3 হয় 819, আর 3 3 9, মানে কত পাবে, 900 সেমি কিউব, ঠিক আছে, দেখাচ্ছে পুরো স্ক্রিন একদম। চলো এটাই হচ্ছে এটার উত্তর, অর্থাৎ লিখে দেবে ওই গ্যাসটার আয়তন হবে এটা, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন করেই পুরো ভিডিও শেষ আজকে, ঠিক আছে। চলো লাস্ট কোশ্চেনের অ্যান্সার সেভাবেই করতে হবে, ঠিক আছে, একই ভাবে। ধরো একটা ফ্লাস্ক আছে, ঠিক আছে, এখন ফ্লাস্ক আছে, এখন এর ভিতরে কিছু ফ্লাস্ক হয়নি, চলো আঁকছি না বেশি কিছু, নর্মালি বোঝো। ধরো তোমরা একটা ঘরে আছো, ঠিক আছে, ঘরে আছো, ধরো ঘরে 4 5 জন আছে, অঙ্ক আসলে এটাই বলছে, 4 5 জন আছো, ঘরের উষ্ণতা কেউ একজন এসে গরম করে দিল, ঠিক আছে, এখন বলছে উষ্ণতা বাড়ানোর জন্য বলো তোমরা 4 5 জন একসাথে থাকতে পারবে, হ্যাঁ একটা ঘরটাতে, ছোট খাবে না, ঘরটাতে কেউ ছিটকে বাড়িয়ে বেরিয়ে যাবে ঘর থেকে, গরমে থাকা যাচ্ছে না একদম, বিশাল গরম, পারাবে তো। এখানে জানতে চেয়েছে সেই কত আয়তন গ্যাস বাড়িয়ে গেছে, মানে কত আয়তন গ্যাস বাড়িয়ে গেছে, মানে কতজন বেরিয়ে গেছে, এটাই বলছে এই কোশ্চেনটা, ঠিক আছে, সেটাই বলেছে। তার মানে তার মানে অঙ্কটা ইজি আছে, অঙ্কটা ইজি আছে, যেহেতু বাস্তবের সাথে মিল পাচ্ছি আমরা, অঙ্ক ইজি আছে, ঠিক আছে। দেখো এখান থেকে এখানে প্রথমে কি পাচ্ছি বলো, ফ্লাস্কটার আয়তন কত, মানে V1, দেখো একটা যে কোনো গ্যাস না, ধরো তুমি কোনো গ্যাসকে কোনো একটা পাত্রে ঢুকিয়ে দিয়েছো, ওই পাত্রের আয়তন কিন্তু ওই গ্যাসের আয়তন হয়, অর্থাৎ ওই গ্যাসটা পুরো পাত্রটাতে ছড়িয়ে যায়, এটা কিন্তু নর্মাল বেসিক জিনিস, তাই এটাকে নিয়ে কোনো ঘাবড়ানোর জিনিসই না, ঠিক আছে। তাই নর্মালি সেই গ্যাসটার আয়তন V1, সেটা হচ্ছে কত, 500 সিসি, এটা বোঝা গেছে তো, যেটা বললাম গ্যাস ছড়িয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এবারে, তবে জলের ক্ষেত্রে না কিন্তু, বা অন্য কিছুর ক্ষেত্রে না, এটা গ্যাসের অধ্যায়, তাই গ্যাসের অধ্যায় যাবতীয় জিনিস কিন্তু এই সব সূত্রতে প্রযোজ্য, জল টল অন্য ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে না। আমি যে মানুষ দিয়ে উদাহরণ দিয়ে বলছি, আসলে আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, কারণ এগুলো বোঝানোর ক্ষেত্রে খুব ভালোভাবে কাজে দেয়, ওকে। চলো ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা এবারে এবারে স্থির চাপ, যেহেতু চার্লসের সূত্র, এটা নির্ধারিত একদম, কোনো সমস্যা নেই এটা নিয়ে। আচ্ছা ফ্লাস্কের তাপমাত্রা কত, মানে T1 কত, 27 ডিগ্রি সেলসিয়াস, এটা মানে কত, কি মুরগির ডাকে বিরক্ত হয়ে যাচ্ছে আমি, এতটা বিরক্ত হয়ে যাচ্ছে কি বলবো, রাগ ধরছে, 27 ডিগ্রি সেলসিয়াস, এটা মানে কত, 27 + 273, মানে কনসেন্ট্রেশ কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, একটা দাগ যখন ককর কক করবে তোমার পাশে দিয়ে, কি হবে, কনসেন্ট্রেশনই নষ্ট হয়ে যাবে। এটা কত হবে, 300 কে, ঠিক আছে, এটা 300 কে। এবারে এবারে হুম T2 কত হচ্ছে, 52 ডিগ্রি সেলসিয়াস,
এটা তো জানা যাচ্ছে, দেখো এখান থেকে আসছে T1, এখান থেকে আসছে T2, কারণ এটা থেকে ওটা করেছে। ঠিক আছে, দেখো উষ্ণতা বাড়িয়েছে, 27 থেকে 52 করে দিয়েছে। লোক থাকবে আর? 52 তে আমাদের এই কামারহাটের অবস্থা খারাপ হয়ে যায়। কামহাট কেন, সব জায়গায়। দিল্লিতে কত চলে যাবো। 273 কে সমান কত হচ্ছে, চুপ করে দেখো। 3 2 5, 7 5 12 2, হ্যাঁ থাকে 1 3 এত কে। ঠিক আছে, এবারে কত আয়তন হবে, তো মানে V2 কত হবে, তো লেখো লেখো লেখো, এবার লেখো। কি লিখবো? চার্লসের সূত্র অনুযায়ী। চার্লসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি আমরা? V1/V2 সমান T1/T2। এটা তো জানো তোমরা, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, এখান থেকে লিখতে পারি কার মান বের করতে হবে, V2 এর মান বের করতে হলে যে কোনাকুনি গুণ করো, এটাকে গুণ করে এখানে, এটা গুণ করে এখানে, যদি এখানে গুণ করি কত হবে? V2T1 সমান, একে যদি গুণ করি V1T2। আচ্ছা, এটা সমান কি লিখতে পারি? সমান কি লিখতে পারি? চলো এটা সমান কি লিখতে পারি? V2 সমান কি লিখবো? ভি হ্যাঁ, সে উত্তর দিয়ে দিচ্ছি, ককর কক। V2 সমান, আচ্ছা, T2 সমান, এই বাই T1 টা এখানে চলে যাবে না, T1। এবারে এটার মানে কি লিখবো? উত্তর দেখ, না দেয়নি। চলো, V1 এর মান কত? এইটা 500 বসিয়ে দাও, ইন্টু T2 র মান কত? 325 বসিয়ে দাও, আর আর নিচে 300, T1 এর মান হচ্ছে 300, কাটাকুটি করো। ঠিক আছে, আচ্ছা, এবার এটাকে যদি এ করি, আমরা ঠিক করলাম তো আমি? পুরোপুরি ঠিক করেছি কি? মনে তো হচ্ছে ঠিক করেছি। ঠিকই করেছি, ঠিকই করেছি আমি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা এটা কত হবে? কত হবে এটা যদি গুণ করি আমরা? কাটাকুটি তো যাবে না যা মনে হচ্ছে, গুণ করি নর্মাল কি করে, চলো। কত আছে? 3 আছে তো, 5 সাথে গুণ করো। 5 3 15, 1500, 25 5 125, 1500, 1625, 1625 বাই 3। ঠিক আছে, এটা এসছে। যদি এটাকে আমরা ভাগ ভাগ করি, 1625/3, খুব খুব জটিল জিনিস, কিন্তু খুব জটিল জিনিস। অঙ্কটা এরকম আসবে আমি ভাবতেই পারিনি। ঠিক আছে, ভালো অঙ্ক কিন্তু। ঠিক আছে, চলো এটা এবার ভাগ করো। 3 5 15, 1 2 নামলে, 3 4 12, 5 নামলো, 3 1 3 4 5, 4 5 তো 2। ঠিক আছে, 2 মানে এটা হবে 2 দশমিক নিলে 0, 3 6, মানে আমরা পাচ্ছি এটা কি সমান পাচ্ছি, এটা কিছুটা পাবো এইরকম, যে এটা মানে এটা হচ্ছে প্রায় চিহ্ন। ঠিক আছে, এটা পাবো কোনটা, অ্যাপ্রক্সিমেট কোনটা পাবো? 541.67 এটা পাবো। তোমরা যদি ভাগ করো, ভাগ করলে ওইটা পাবে। ঠিক আছে, 541.67। এবারে দেখো, 500 ছিল, 500 বলি কোথায় গেল, হ্যাঁ 500 ছিল, এটা 500 ছিল, ওখান থেকে এইটা হলো, মানে বেরিয়ে গেল গ্যাসটা। কি হলো কি এটা? আমাকে একটু চেক করতে দাও। ঠিক আছে, একটু চেক করতে দাও। হ্যাঁ, ঠিকই তো আছে, ঠিকই আছে, কোনো ব্যাপার না। আসলে এখান থেকে বাদ দিতে হবে এবারে। দেখো, অতএব অতএব 541.67 বিয়োগ এটা কত, 500 সমান কত, সমান কত? যদি বাদ দিই তাহলে 41.67 সিসি আয়তন গ্যাস বেরিয়ে গেল। সিসি আয়তন গ্যাস গ্যাস বেরিয়ে গেল।
আমিও চলো বেরিয়ে যাচ্ছি।